This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিজেন্ট পার্ক কাণ্ডের কারণ 48 ঘন্টার মধ্যে ঘটনার রহস্য ভেদ করেছে পুলিশ, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্বামীর প্রথম পক্ষের ছেলের বিয়ের গয়না চুরি করে লুটের গল্প ফাঁদে দ্বিতীয় স্ত্রী। অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালী বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। পাকড়াও সোনালীর এক আত্মীয়। ঠিক যেন ক্রাইম থ্রিলার। গয়না হাতাতে নিজের বাড়িতেই ডাকাতির নাটক মহিলা। এই কাজে তাকে সাহায্য করেন জামাইবাবু। দুদিনের মধ্যে রিজেন্ট পার্ক কাণ্ডে লুটের কিনারা। গ্রেফতার অভিযোগকারী গৃহকর্ত্রী ও তাঁর আত্মীয়। স্বামীর আগের পক্ষে স্ত্রীর ছেলের বিয়ের জন্য গয়না রাখা ছিল। আস্তে আস্তে সেই গয়না আত্মীয় রাজা নাগের সঙ্গে সলা পরামর্শ করে সরিয়ে ফেলছিলেন সোনালী বিশ্বাস, আর তারপর চুরির গল্প ফেলেছিলেন, এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে। রিজেন্ট পার্কের মুর এভিনিউয়ে ডাকাতির ঘটনায় 180 ডিগ্রি টুইস্ট। ডাকাতির ঘটনাটি পুরোপুরি সাজানো। স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না হাতাতেই জামাইবাবু রাজা নাগকে সঙ্গে নিয়ে নিজেই ডাকাতির নাটক করেন 48 বছরের গৃহবধূ সোনালী বিশ্বাস। তদন্তে নেমে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করলেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ডাকাতির নাটক করে 3 থেকে 4 লক্ষ টাকার সোনার গয়না চুরি করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন নিজের পরিচিতের কাছে। সেই গয়না বিক্রিও করে দেন ওই গৃহবধূ। তার জন্যই বলিউডের ধাঁচে ফিল্মি কায়দায় ডাকাতির প্লট সাজিয়েছিলেন সোনালী ও তাঁর জামাইবাবু। রিজেন্ট পার্কে তো আমরা দেখলাম যিনি মহিলা কমপ্লেন করেছিলেন ওনার কিছু সাসপিশিয়াস রোল ছিল। সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি, ওই সিসিটিভি ফুটেজে উনি যেটা এফআইআরে যে লিখেছেন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় প্রমাণ জোগাড় করতে শুরু করে। তবে সোনালীকে জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট হতে পারেননি। তার কথাবার্তাতে বিস্তর অসঙ্গতি ছিল। পরে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনা সত্যি সামনে আসে। আপনার মা এতদিন ধরে আপনার বিয়ের গয়না চুরি করছিলেন? শুনলাম যে এটা ছেলেটা খারাপ না। আর রাজা নাগ কে হয়? রাজা নাগ হচ্ছে ওনার যে বোন, তার হাজব্যান্ড। হ্যাঁ। আপনার বিয়ে কবে? আর 1 মাসের মতো। এই যে গয়নাগুলো চলে গেল, ক্ষতি হয়ে গেল? না না, আমার যেটা ছিল সেইগুলো সব অর্ডার দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি আমার যে বোনের ঠাম্মার ফাম্মার এইদের সব এগুলো ছিল, ওনারও কিছুটা ছিল ওটার মধ্যে। সর্ষের মধ্যেই যে ভূত, সোনালীর ওপর কারো কি সন্দেহ হয়নি? ট্রাস্ট আর একটা লয়ালিটি বলে একটা ব্যাপার থাকে, তো কখনো চাবি তো আর তাই আমরা নিইনি, কখনো দেখতে যাইনি। স্পেশালি মানে বাবা কখনো দেখেনি, কারণ ওটা তো বাবার রুমে ওটা সবসময় ছিল। বুধবার অভিযুক্ত সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবু রাজা নাগকে আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। মঙ্গলবার কলকাতার রিজেন্ট পার্কে মুর এভিনিউয়ে ডাকাতির ঘটনাটি প্রকাশ্যে আসে। বাড়ির গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস অভিযোগ করেছিলেন, সোমবার তিনি যখন ফ্ল্যাটে ঢুকছিলেন সেই সময় 2 জন দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁকে চেপে ধরে এবং তারা ঘরে ঢুকে যায়। তিনি বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং একটি ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাহলে এই চোট এলো কি করে? তদন্তকারীদের অনুমান, চিত্রনাট্য অনুযায়ী ডাকাতির ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করার জন্য নিজেই মাথায় আঘাত করেন সোনালী। তবে কেন তিনি এবং তার জামাইবাবু আচমকা সোনার গয়না লুট করে বিক্রি করতে গেলেন, এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দমদম সেন্ট্রাল সহ বিভিন্ন জায়গায় যখন লাগাতার লুটের খবর আসছে, তখন এটাকেও লুটের গল্পে ফাঁসাতে চেয়েছিলেন সোনালী দেবী, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পর সোনালী বিশ্বাসকে রিমান্ডে নিচ্ছে কলকাতা পুলিশ। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। কেরলের মালাপ্পুরমে ফুটবল খেলা সবে তখন শুরু হবে, তার ঠিক আগে আতশবাজি ফাটছিল। সেখান থেকেই বিপত্তি। আচমকাই একসঙ্গে অনেক বাজি ফেটে গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। আগুন আর ধোঁয়ায় রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকেন দর্শকরা। মাঠ থেকে আহত 30 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ফুটবল মাঠে দুর্ঘটনা আগেও ঘটেছে। কখনো দুদলের সমর্থকদের সংঘর্ষে রক্ত ঝরেছে, কখনো আবার মর্মান্তিক মৃত্যুর কারণ হয়েছে বজ্রপাত। এবারে কেরালার মাঠে দুর্ঘটনা হলো মাঠে নিয়ে আসা আতশবাজি থেকে।
কেরলে ফুটবল ঘিরে এমনিতেই মানুষের উন্মাদনা আছে। মালাপ্পুরামে আরকোডের মাঠে মঙ্গলবার ছিল স্থানীয় একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ভিড়ে ঠাসা মাঠে ম্যাচ শুরুর আগে চলছিল আতশবাজি প্রদর্শন। হঠাৎই মাঠে জড়ো করা সব আতশবাজিতে আগুন ধরে যায়। গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়তে শুরু করে আগুনের ফুলকি। রীতিমতো হুলস্থল পড়ে যায়। প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন দর্শকরা। আতশবাজির আগুনে অনেকেই আহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। আতশবাজিতে অন্তত 30 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ফুটবল মাঠে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ দর্শকেরা। অনেকেই মাঠে আতশবাজির ব্যবহার বন্ধ করার দাবি তুলেছেন। স্থানীয় ফুটবল ক্লাব এবং সংগঠকরা দুঃখ প্রকাশ করলেও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই আতশবাজি প্রদর্শনীর কোনো অনুমতি ছিল না। কিভাবে সেখানে আতশবাজি প্রদর্শনী এবং বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।